এবার হলো দুর্যোগ। একেবারে গতকাল ভয়ানক ঘটনা ঘটে গিয়েছে, আপনারা দেখেছেন নির্মীয়মান গোডাউনের ভয়াবহ যে দুর্ঘটনা, এবং সেই ঘটনায় ইতিমধ্যেই 11 জন কিন্তু মৃতের সংখ্যা বেড়ে হয়েছে। উদ্ধার কাজ ক্রমাগত চলছে, সেই কাল বেলা 12টার পর থেকে 24 ঘন্টা পেরিয়ে গেছে, কিন্তু এবার তার উপরে দুর্যোগ জড়ো হলো। কালো মেঘের ঘন ঘটা তুমুল বৃষ্টি শুরু হয়েছে, কমলা সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আর ইতিমধ্যেই প্রবল বৃষ্টি শুরু হয়েছে। তারাতলায় আমাদের দুই প্রতিনিধি ঐশী মুখোপাধ্যায় এবং আবির দত্ত। আবির, বৃষ্টির মধ্যে উদ্ধার কাজ কিভাবে চলছে? সেনা এবং এনডিআরএফ কিভাবে কাজ করছে? বৃষ্টি শুরু হয়েছে, তাতে কিন্তু এই যে উদ্ধার কাজ কিছুটা তো ব্যাহত হচ্ছেই। উদ্ধার কাজ কিছুটা তো ব্যাহত হচ্ছেই। তার কারণ সরাসরি সেই ছবি দেখানোর চেষ্টা করছি যে একদিকে যেমন এই যে টানা বৃষ্টি শুরু হয়েছে, তার সাথে সাথে আমরা দেখছি যে এখানে এনডিআরএফ এবং তার সাথে কিন্তু যে আর্মি টিম, তারাও কিন্তু এই তল্লাশি অভিযান চালাচ্ছেন। একবার প্রবীরকে বলবো দেখানোর জন্য সামনে গিয়ে যে এখানে আমরা দেখছি যে এই যে কিছুক্ষণ আগে পর্যন্ত বুঝতেই পারছো যে কিভাবে মেঘ চমকাচ্ছে, এবং তার সাথে সাথে আমরা দেখছি এবং তার সাথে এখানে এই যে টানা বৃষ্টি শুরু হয়েছে, এবং তাতে এই উদ্ধার কাজ কিন্তু কিছুটা ব্যাহত হচ্ছে। কিন্তু আমরা দেখলাম যে এনডিআরএফ এবং তার সাথে আর্মির যারা অফিসাররা, তারা এই তুমুল বৃষ্টির মধ্যেও তারা কিন্তু সেখানে যে সেই জায়গাগুলো দিয়ে তারা ভেতরে কোনো না কোনোভাবে ক্রেনের যে অংশ সেগুলো ঢোকানোর চেষ্টা করছিলেন, সেই জায়গাগুলোকে তারা ঢেকেছেন এবং তারা নির্দিষ্ট করে নিজেদের মধ্যে আলোচনা করে নিয়েছেন। 7টি টিম এখানে কাজ করছে। এই যে টানা বৃষ্টি হচ্ছে, সেই বৃষ্টিতে কিন্তু একটা ঝুঁকি থেকেই যাচ্ছে যেখানে তারা এই তল্লাশি বা এখানে উদ্ধার কাজ চালাচ্ছেন সেখানে। তার কারণ এই টানা বৃষ্টিতে কিন্তু যথেষ্টই, তুমি জানো যে যেহেতু এই ওপরের অংশ সম্পূর্ণ বসে গিয়েছে তো এবং ভেঙে, তো সেই ক্ষেত্রে বেশ কিছু জায়গা ভাঙা রয়েছে, এবং সেই ক্ষেত্রে সেখানে ওপরে উঠে সেখান থেকে গিয়ে এই উদ্ধার কাজ চালানো যথেষ্টই বেগ পেতে হচ্ছে। সেই ছবিটাই ধরা পড়ছে। একেবারে ছবির আমরা দেখতে পাচ্ছি তুমুল বৃষ্টি পড়ছে, তার সঙ্গে প্রবল বজ্রপাত কিন্তু ইতিমধ্যেই শুরু হয়েছে। দেখতে পাচ্ছেন হাইড্রোলিক ক্রেন দিয়ে অবশিষ্ট অংশ এই গোডাউনের সেটা কিন্তু টেনে ধরে রাখা রয়েছে, এবং বিভিন্ন জায়গায় কিন্তু রেডার ব্যবহার করে সেন্সর সিস্টেমের সাহায্যে এতক্ষণ ধরে উদ্ধার কাজ যা চালাচ্ছিল সেনা এবং এনডিআরএফ, কিছুটা হলেও সেটা কিন্তু ব্যাহত হয়েছে। বিপর্যয়ের মৃত্যুপুরীতে একেবারে দুর্যোগের ঘনঘটা নেমে এসেছে। ঐশী মুখোপাধ্যায় আমাদের অপর প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। ঐশী, এই মুহূর্তে তুমি যে অংশটায় রয়েছো তারাতলায়, সেইখানকার ছবিটা একবার দেখাও। একেবারে বিপর্যয়ের ওপরে এবার দুর্যোগের ফাঁড়া। একেবারে দেখো, বজ্রপাত সহ অঝরে বৃষ্টি হচ্ছে। এনডিআরএফ এর টিম কাজ করছিল লাগাতার, তবে সেই কাজে মনে হচ্ছে কোথাও গিয়ে একটু ছেদ পড়বে, কাজ হ্যাম্পার হতে পারে। আমি দেখাতে বলবো দীপ্তেন্দুকে ছবিটা, যে দৃশ্যমানতাও কমে আসছে, এত ঝড়ে বৃষ্টি হচ্ছে। এবং এই পরিস্থিতিতে একদিকে যেমন বিপর্যয়, অন্যদিকে দুর্যোগ নেমে এসেছে। ক্ষণে ক্ষণে দেখা যাচ্ছে বজ্রাঘাত হচ্ছে, এবং সেই বজ্রপাত এবং অঝরে বৃষ্টির মধ্যে কাজ করা প্রচণ্ড দুষ্কর। এবং সেই পরিস্থিতিতে কাজ কতটা সম্পন্ন হবে এই মুহূর্তে দেখা যাচ্ছে এনডিআরএফ এর টিম, তারা কিন্তু ভিতরেই রয়েছে। যে জায়গাটাই ওই ঘটনা ঘটেছে সেখানেই তারা রয়েছেন। সেই ধ্বংসস্তূপ এবং সেই আশপাশের যে এলাকা, তাতে যদি এই বৃষ্টি হয় এবং তাতে সে মাটি ভিজে আরও বসে যাওয়ার সম্ভাবনা থাকবে, সেক্ষেত্রেই কিন্তু সেই ওয়েট লিফটারের মাধ্যমে যেভাবে ওই হাইড্রোলিক ক্রেন দিয়ে যেভাবে ওই কংক্রিটের এবং তার সঙ্গে যে লোহার থাম সেগুলোকে যেভাবে আটকে রাখা হয়েছে, সেই বিষয়টা এবং তার সঙ্গে যে জায়গাগুলো তারা সুনিশ্চিত করেছে সেই জায়গাগুলো ঢাকার ব্যবস্থা করা হচ্ছে। ভিতরে এখনো টিম রয়েছে, তবে উদ্ধার কাজ ব্যাহত হবে এমনটাই মনে করা হচ্ছে, কারণ যেভাবে বৃষ্টি হচ্ছে অঝরে, একদিকে বিপর্যয় তো ছিলই, তার উপরে এখন নেমে এসেছে দুর্যোগের ঘনঘটা। আমরা দেখছি গত 24-25 ঘন্টা ধরে লাগাতার কাজ করছে এনডিআরএফ এর টিম, ডিএমজি, তার সঙ্গে সেনাবাহিনী। তবে এই মুহূর্তে যেভাবে দুর্যোগ নেমে এসেছে, যেভাবে বজ্রপাত সহ অঝরে বৃষ্টি হচ্ছে, তার জন্য কিন্তু উদ্ধার কাজ কিছুটা হলেও ব্যাহত হবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।